আশঙ্কার কথা বলা হচ্ছে, আপনি কি মনে করেন? ধরুন ভবিষ্যৎ ভাই আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা দৃশ্যমান যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মাঠে আসতেছে, আওয়ামী লীগ আজকেও তার কোথায় মিছিল করছে। দেখেন আমি তো একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আলাপ করি, সেখানে আওয়ামী লীগ মাঠে আসলে আমার কিছু আসে যায় না, না আসতে পারলেও আসে যায় না। বিএনপি ক্ষমতায় থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। জামাত থাকলেও আসে যায় না, না থাকলেও আসে যায় না। কেন বলছি? আমরা আলোচক হিসেবে, আপনি আলোচক হিসেবে যদি কথা বলেন, আপনি দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো কে? করলো ইউনূস সরকার। তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করলো ইউনূস সরকার। সচিবালয় বিচারের বিভাগের সাথে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করলো ইউনূস সরকার। আচ্ছা, মানবাধিকার কমিশনের জন্য অধ্যাদেশ দিল ইউনূস সরকার। আচ্ছা, তারপরে দুর্নীতি দমনের অধ্যাদেশ এটাও দিল ইউনূস সরকার। আপনি আইসে দেখেন বাইসে বাইসে কি করলেন? এই আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেটা কিন্তু রেখে দিল এই সরকার। আচ্ছা, আবার এটা তো একদম একদম পার্লামেন্টে আলোচনা। আমি তো সেটাই তো বলতেছি, পার্লামেন্টই তো অধ্যাদেশটা তো আইনের রূপান্তরিত পার্লামেন্টেই করছে। আবার সে বিচার বিভাগের যে সচিবালয় বিলুপ্ত করে ফেললো, সেখানে বললো, সেখানে কিন্তু এই বিষয়টা আনলো না, আপনি সচিবালয়টা বিলুপ্ত করে দিলেন। আবার মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা ছিল সেটাকে আপনি দিলেন না, পোক্ত করে আনবেন কইতেছেন। তা আপনি এখন আনতেন, পরে সংশোধন করতেন, আপনি আনেনই নাই। উপরন্তু 2009-এর যে মানবাধিকার কমিশন ছিল ওইটা ফেরত আনছেন। এই কথাগুলো কেন বলছি? এগুলো হলো যে আলটিমেটলি প্রত্যেকে তার নিজের পথটাকে তো নিরাপদ রাখবে, নিজের অবস্থাটাকে সেফগার্ড রাখতে চায়। উনি ক্ষমতায় আসছেন, ফাইন, আমি বলছি উনি ক্ষমতা থাকুক, 5 বছর থাকবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ অধ্যাদেশটা, অথচ ওনারা কিন্তু নির্বাচন আগে বলছিলেন যে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। কিন্তু কোন দল, রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বলছিল যে আমরা কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। আপনারাই তো সেটা আবার নিষেধ করলেন, কারণ এখন আপনি তাদেরকে ডিস্টার্বিং মনে করছেন। আবার এটা করলেন কেন? আওয়ামী লীগ কি কোন রাজনৈতিক দল নাকি? এই প্রশ্নটা আমি করবো না, আমরা যেটা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই নিষিদ্ধকরণের ক্ষেত্রে নিষিদ্ধকরণ বহাল রাখলে কি কি হয় দেখেন। তাদের কাজ আইন প্রণয়ন করা, এটা তো আমরা জানি, এটা কিতাবের কথা, বাস্তবে তো সেটাই তো আসতেছি। কিতাবটা ফলো করি না, সেটাই বলতে চাচ্ছি আপনাকে। জি, কিতাবে লেখা আছে আইন প্রণয়ন করবেন, আপনি যান ব্রিজ বানাইতে। আপনি দেন যে কাজ দেন, থোক বরাদ্দ দেন। কে দেয় কাজ? এমপির কাজ দেয়, এমপির তো থোক বরাদ্দ উন্নয়নের জন্য, ঠিক আছে, সেখানে তার ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে সে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করে। এই কথাটা কেন বলছি? 55 বছরের অতি কাজই করতেছি আমরা, এবং সংবিধান ভায়োলেট করতেছি, সংবিধান ভায়োলেট করতেছি। এই জায়গাটা আপনি থাকেন। সংবিধান মানে একটা আইন, আইন ভায়োলেট করতেছি। আইনটা আবার কি? আইনটা হলো এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত বা জনগণের অভিপ্রায়। জনগণ যেটা চায় সেটাই আইন, সেটাকে লিখিত আকারে রূপান্তর। সংবিধান যখন আমার হয় নাই, বাংলাদেশটা যখন নতুন হইল সেই 71 সালে, তখন আমার সংবিধান ছিল না তো। একটা আইন, তখন একটা জনগণের যে ডিজায়ার তার উপরে ভিত্তি করে তখন যারা নির্বাচিত 24 আন্দোলন হয়ে গেল। আন্দোলন হয়ে যাওয়ার পর আমরা বলতে আমরা রূপকর্তে বলতে আমরা তো আর বসি নাই, যারা দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বসছেন। বসার পর সংক্ষেপে বলি, লম্বা করার দরকার নেই, ভোট আগে হোক আর নির্বাচন পরে হোক, সেটা বিএনপি বলল দুইটা একই দিনে দুইটা হোক, ফাইনালি তাদেরটাই বহাল। এখন পাশ করার পরে 2টা ওত নেওয়ার কথা, বিএনপি 2টা সেকেন্ড ওত নেন নাই। অন্য যারা আছেন বিরোধী দল তারা প্রথম নিতে চায় না, কিন্তু পরক্ষণে তারা নিয়ে নিছে। এখন আসেন, আইসে কি বললো? এখন সংবিধানে গণভোট নাই। আপনি কারা বললো? যারা নির্বাচিত হইলো সেই সরকারের দল, তখন তো তারা ক্ষমতায়, মানে যেমন নির্বাচনের পর ওত নেওয়ার আগেই এগুলা আলোচনা শুরু হয়ে গেছে। তারপরে বলা হইলো সংবিধানে গণভোট নাই। এখন আমি আপনাকে আইনি ভাষায় বলতেছি, সংবিধানে তো আইনি ভাষায় বলতেছি ফ্যাক্টাম ভ্যালেট একটা টার্ম আছে। ফ্যাক্টাম ভ্যালেট এটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন আইনি পরিভাষা। সেখানে বলা হয়েছে, সুস্পষ্ট ভাবে বলতেছি আমি, একদম সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, ইংরেজি করলে হয় হোয়াট অট নট টু বি ডান বিকামস ভ্যালিড হোয়েন ডান। এটার মানে হচ্ছে যা করা অনুচিত ছিল সেটা যখন সকলে মিলে করে ফেলে সেটা বৈধ এবং আইন। যা করা অনুচিত ছিল ওই যে বলতেছে সংবিধানে নাই, তাই অনুচিত ছিল, কিন্তু সবাই মিলে যখন আমরা করে ফেলেছি একমত হয়ে, তখন এটা বৈধ। আমি আইনের ভাষায় বলতেছি, বাংলাদেশে যদি কেউ চ্যালেঞ্জ করে সে আমাকে চ্যালেঞ্জ করুক। তাহলে আপনি যেটা অনুচিত ছিল কিন্তু আমরা সবাই মিলে করে ফেলেছি, সেটা বৈধ এবং সেটা আইন। এটার জন্য তো সংবিধান লাগবে না।
লোড দিবেন, এটা সাইডে ভীম দিয়ে উঁচা করবেন নাকি ভেঙে করবেন, কেমনে কি করবেন? সংস্কার আর সংশোধন আসমান জমিন তফাত, এবং সেটা বুঝে শুনেই বিএনপি তাদের 31 দফার মধ্যে রাখছিল সংবিধান সংস্কার করবে। আর সংবিধান সংস্কার করলে আমরা যেটা করবেন তার অন্যতম একটা বিষয় ছিল তাদের 31 দফার মধ্যে আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন। আমার কথা না, তাদের 31 দফার কথা। আর সংবিধান আর আমাদের জুলাই সনদ যেটা আছে তো আছেই। এবার আরেকটা এক্সাম্পল দেই যে যা পৃথক সচিবালয়ের কি তারা মানে করলেন, বিএনপি করলেন? করেন তো নাই, উপরন্ত যেটা করা হয়েছিল সেটাকে বিলুপ্ত করলেন। 31 দফার মধ্যে আছে না? আছে তো, তাহলে তেমন মানলাম না আমি। আচ্ছা, জি। কথাটা আমি মানলাম না, এবং ওইটা বিলুপ্ত করা মানে বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে আসলাম। আমার অধীন মানে নির্বাহী বিভাগের অধীনে। এখন নির্বাহী বিভাগ বলতে দুই মন্ত্রী, আপনি মন্ত্রী, আমি মন্ত্রী, তাহলে আমরা নির্বাহী বিভাগ। তা আমরা যখন বিচার বিভাগের বিচারকের অফিসের পাশ দিয়ে হাইটে যাবো, তার মাথায় খালি ঘুরবে আমার নিয়োগ, মনে হইতো আমার নিয়োগ দিচ্ছে ছাত্ররা। তো একইভাবে মন্ত্রী মিনিস্টার হাঁটলে, বিচার বিভাগের বারান্দা দিয়ে হাঁটলে ভাববে আমার নিয়োগকর্তা এখান থেকে হেঁটে যায়। এটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স। আচ্ছা, এবার আসেন যে অনুচিত ছিল সেটা আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেই যে যাহা অনুচিত ছিল তা করে ফেললে সেটা বৈধ হয়ে যায়। এই কাপটা ভাঙতে হলে কাঞ্চন আপনার পারমিশন লাগবে, কিন্তু আপনি পারমিশন কাপটা ভেঙে ফেলছে, কাপটা ভাঙছে কিনা? আপনার পারমিশন ছাড়া ভাঙছি, হ্যাঁ, অন্যায় হয়েছে আমার, কাপটা তো ভাঙছে। জি, ওকে। সংসদ ভাঙতে হইলে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে, আপনি জানেন আগের নিয়মে। দিছে কি দিছে আমার দরকার নাই। রাষ্ট্রপতি যে সংসদ ভেঙে দিছে, সংসদ ভাঙা হয়েছে না? ভাঙা হয়েছে বলে কাজ কোনরা এমপি হয়েছেন। জি, এটার মানে হচ্ছে কি, ওই যে ভেঙে দিচ্ছেন ওইটা বৈধ, সবাই মেনে নিছি। আরো সহজ করে আপনি যদি ক্লিয়ার, আমার মনে হয় আরেকটা জিনিস বুঝাই দিই, পার্লামেন্ট নির্বাচন যদি আসেন সেটাকে বুঝাই দিচ্ছি, সেটাও আইন মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই। এটা আমি একটা কনফিডেন্স নিয়ে বলছি। সংবিধানের 123 অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। তাই 8ই আগস্ট যদি ওত নিয়ে থাকি ইউনূস সাহেব, 8ই আগস্ট 2024, তাহলে 5 বা 6 নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন হয়েছে 26 ফেব্রুয়ারির 12 তারিখ। এই যে হয়েছে আমরা মাইনে নিছি, এটাই আইন, এটাই আমি আমার মনে হয় আলোচনা আরো একটু দুধ কোনো কিছু আছে কিনা কাজেই আপনি বুঝতে পারতেছেন এখন যে বৈধ কাজে এই জুলাই সনদ বৈধ, গণভোট বৈধ, এবং আপনাদের মেনে নেওয়াটা বৈধ। এই যে মানতেছেন না, আপনারা বেআইনি করছেন। ওকে, ক্লিয়ার। দুধ ভাই এই বিষয়ে কোনো কথা বললে আমি একটু শুনবো, তা না হলে একটু অন্য বিষয়ে যাব। এখানে বলার মানে কোনো কিছু নাই, খালি একটা জিনিস আপনাদের বলি, প্লিজ, যে আপনি জনগণের যে ম্যান্ডেট সর্বশেষ, যেমন তার আগ পর্যন্ত ডক্টর ইউনূস, নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর ইউনূসের আগে কে ছিলেন? হাসিনা, আছে না? 17 বছর না ছিলেন? তো আপনি প্রেজেন্ট এবং বর্তমান যদি মনে করেন যে মানবেন, তাহলে হাসিনাকে আপনার অস্বীকার করতে হবে। আবার হাসিনার আগে পরে এসছে ডক্টর ইউনূস, অস্বীকার না, ওইটা আগের জামানা বলতে পারেন। আইনগত বৈধতা বিষয়গুলো ওইভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আমি এটা মানি না। যেমন সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট, কোনো ব্যাপারে আমরা একমত হতে পারছি না, এটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দেবে। সংবিধানে ওই কোনো আইন খুঁজে পাচ্ছি না, মতামত সুপ্রিম কোর্ট দেবে। অর্থাৎ সংবিধানে সবকিছু আছে এমন নাও হতে পারে। এই যে 30 দিনের 90 দিনের যে ঘটনা নির্বাচনের, এটা সাংবিধানিক যদি প্রতিষ্ঠানগতভাবে কাজ করতো, তাহলে পরে আপনি যে কেউ কোর্টে গেলে এই সরকারকে, মানে ওই ডক্টর ইউনূস সরকারকেও অবৈধ বলতে পারতো, পরেরটা বলতে পারতো, কিন্তু জানে যে ওইটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই, কারণ কর্তৃত্ববাদী শাসনের পরে যেটা আসছে সেটাই পিপলসের সাপোর্ট আছে, এই জন্যই আসছে। অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানকে আপনি অস্বীকার করতে পারছেন না, তো অস্বীকার করতে পারছেন না বলেই ডক্টর ইউনূস, আর ডক্টর ইউনূস বলেই ইলেকশনের মধ্যে দিয়ে এই সরকার এক জায়গাতে শুরু করতে হবে, তো না তো 71-ই তো থাকবে না। আপনার পাকিস্তানের সংবিধানের আওতায় আপনি কি করে আপনি মানে অস্ত্রের জোরে এইসবগুলো করলেন? আসলে পিপুলস মানে জনগণ কোনটা স্বীকৃত মনে করে, সত্য মনে করে, সেই জায়গায় ঘটনা। আরেকটু আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু যাই, সেটা হলো বলা হচ্ছে গত কয়েকদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরে আসছেন, সামনে তার প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল দেখছি। সরকার সতর্ক অবস্থায় রয়েছে বলে
পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছে, কিন্তু তারপরও কি মনে হয় সরকারের ভূমিকা কেমন হবে? তারা কি মাঠে নামছে? না, একটা ধরেন আওয়ামী লীগ একসময় প্রতিপত্তিশালী মানে দল এবং সরকারও ছিল, কিন্তু গত তিনটে সরকারের মানে শেখ হাসিনার যে পিরিয়ডটা, তিনটা না তো, একটা সরকারই তিনটা। না, আমি তিনটা সময় তার কথা বলছি। তার আগেও সে নির্বাচিত হয়েছে, তখন আবার পরাজিত হয়েছে, বেগম জিয়া নির্বাচিত হয়েছে, পরাজিত, সেই ইলেকশনের মধ্যে দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সেটা নিয়ে কেউ কিন্তু আলোচনা বা বিতর্ক তুলছে না, তুলছে হচ্ছে 14, 18, 24। রাইট। তো এই সময়টা আওয়ামী লীগ যা করছে, তারপরে একটা জনবিস্ফোরণ ঘটছে দেশে, যেটা তার আগে আন্দোলন হয়েছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, তিনি নির্মমভাবে সেসব আন্দোলন গুলি করে হোক, গুম করে হোক, যেভাবে হোক তিনি এটা ফেস করে নাই, দমাইছে, দমন করেছে। হ্যাঁ, এটা দমিয়ে এটা তিনি ক্ষমতায় ছিলেন। এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময়গুলোতে এসে সেগুলো মনে হয়েছে এটা তার বৈধতার, মানে খুন করাটা বৈধতার ব্যাপার, মামলা করাটা বৈধতার ব্যাপার, জেলখানায় ঢুকানো। মানুষ ভোট দিলে আমি কি করব, হাসিনার বক্তব্য ছিল। হ্যাঁ, যে তিনটে ইলেকশন, এটা তো তামাশা বলে সারা দেশ বিশ্ববাসী জানে। আর তিনি বলছেন মানুষ ভোট দিলে আমি কি করব, মানুষের ভালোবাসাটা আমি এড়িয়ে যেতে পারি। তো এরকম একটা প্রতারকের পাল্লায় বাংলাদেশ পড়ছিল। তাকে গণ অভ্যুত্থানের নির্বাচনে না, কিন্তু শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, নারী, মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে আসছে। তারপর তার পতন হয়েছে, এবং পতন হয়েছে মানে কি, সে পালায় গেছে। এখন তো বলা হচ্ছে যে বিভিন্ন বয়ান তো আমরা শুনতে পাচ্ছি যে উনি, বয়ান আপনি যেভাবে যত শোনেন না কেন, উনি পলায় যেতে চান নাই, উনি যতই হোক না কেন, আপনি ধরেন আমি বা আপনি যদি আমাদের বৈধ ভিসা থাকে, আমি এখনই গিয়ে টিকিট কেটে ইচ্ছা করলে আমেরিকাও যেতে পারি, লন্ডন যেতে পারি, ভারতে যেতে পারি না? না, কিন্তু ওনার ব্যাপারে একটা বয়ান আছে যে না, ওনাকে নিয়ে গেছে উনি শিশু কন্যা না, উনি জোর করে ওনাকে নিয়ে গেছে, উনি জানতেনও না উনি কোথায় নিয়ে গেছে। আরে উনি 5 বছরের শিশু কন্যা না, যে প্যান্ট পরতে ভুলে গেছিলেন, প্যান্ট ছাড়াই উনি বিমানে উঠছেন, বোঝে নাই কিছু, শিশু কন্যা তো না। এইসব মানে বক্তব্য আরো বেশি তাকে দায়িত্ব জ্ঞানহীন মনে করছে। তিনি নিজেই মানে রাজনীতি, বাংলাদেশে ফিরে আসা, আওয়ামী লীগ এই গণহত্যার যে ঘটনার মুখোমুখি জাতিকে করছে, এর ব্যাপারে তাদের কোনো বক্তব্য আছে, তাদের শাসনের ব্যাপারে কোনো বক্তব্য আছে, পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো বক্তব্য আছে, বিশৃঙ্খলার ব্যাপারে বক্তব্য আছে। রাজনীতি ঘটনা তো, আমার কথা হচ্ছে যে তাদের বক্তব্য আর কর্মকাণ্ডের উপরে দেশবাসী তো মানে সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত এটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে আপনি একটা সরকার, সেটা বিএনপি করে না, আগের যেটা সেটা বিএনপি বাতিল করে না, সে তো ওই আইনটা এখনো আছে। তো আইনগত দিক থেকে আপনাকে তারা কি কোর্টে গেছে না, এই আইন আদালতে আমার মনে হয় এখনো তাদের ভাবাপন্ন বহু অ্যাডভোকেট বা আইনজীবী আমার ধারণা আছে, তারা তো একজনকেও তো এটাকে চ্যালেঞ্জ করতে পারতো, এটা অবৈধ আইন, এটা মানে ঠিক না, এটাও কিন্তু কেউ করে নাই। তা আপনাকে এই দেশে থাকলে আমার কাছে যেটা মনে হয়, যেমন আমাদেরকে অ্যারেস্ট করছে, আমরা বিরোধী দল করতাম, আমাদের মামলা দিয়েছে, নিঃসন্দেহে মিথ্যা মামলা, আমরা তো কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করে জামিন পাইছি অথবা পাই নাই। একটু অন্য প্রসঙ্গে যেতে চাবো, অ্যাডভোকেট রাজ্জাকি, আপনি যদি কিছু বলেন যে এই যে ফিরে আসছে, হাসু আপা আসছে, তারপরে এই যে মানে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক ধরনের